থাকবেন কেন? শুধু এই শেষ নবীর উম্মত হওয়ার কারণে। আলাদা একটা পাওয়ার থাকবে, একটা মর্যাদা থাকবে। কোন নবী সুপারিশ করার সাহস পাবে না। আল্লাহ হাসরের মাঠে আমার নবীকে সুপারিশ করার একমাত্র এই সুযোগ দিয়েছেন। নবী সুপারিশ করবে, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবে। আমরা সেই নবীর উম্মত। তো সেই নবীর সম্মান নিয়ে এই রবিউল আউয়াল মাস আলোচনা করব না, এটা হয় না। যতটুকু সম্ভব আমরা রাসূলের কিছু সম্মান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একজন ইহুদি খ্রিস্টান পাদ্রী, একজন খ্রিস্টান যাজক 100 মনীষীর জীবনী লিখছেন তার একটা গবেষণা কিতাবের মধ্যে। 100 মনীষী মানে পৃথিবীর মধ্যে যত বিখ্যাত ব্যক্তি আছে তাদের এরকম 100 জনের জীবনী লিখছে। তো ওই খ্রিস্টান যাজক তিনি সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সর্বপ্রথম লিপিবদ্ধ করেছেন এবং তার জীবনী লিখেছেন। তাকে জিজ্ঞাসা করা হইল, তুমি একজন খ্রিস্টান পাদ্রী হওয়ার পরেও তুমি কিভাবে একজন মুসলমানের নবীর নাম সর্বপ্রথম লিখলা? তখন বলেছেন, সর্বপ্রথম আমার নবীর একজন মুসলমান নবীর নাম কেন লিখলা? তুমি তো একজন খ্রিস্টান লেখো। তো তিনি দুইটা কথা বলছেন। কয়টা কথা বলছেন? দুইটা কথা বলছেন। এক নম্বর কথা, ভাই আমি দুইটা জিনিস পাইছি, এই জন্য আমি এই দুইটা জিনিসের তারতম্যে আমি মুসলমানদের নবী সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আমার কিতাবের মধ্যে সর্বপ্রথম লিখেছি। দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর কারণ যে আমি দুনিয়াতে অনেক ব্যক্তি, উনি বলতেছেন, লেখক বলতেছেন যে আমি দুনিয়াতে অনেক ব্যক্তির জীবনী পড়েছি, অনেক ব্যক্তির জীবনী আমি যাচাই করছি, কিন্তু নবী মুহাম্মদ এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির জন্মের আগেও তার কোনো দোষ নাই, জন্মের পরেও তার কোনো দোষ নাই, নবুয়তের পরেও তার কোনো গুনাহ নাই, এবং হায়াতের মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমার নবীকে এইভাবে সংরক্ষণ করতেন যে আমার নবী বাল্যকালেও কোনো গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর দ্বিতীয় অন্য কোনো নবী কি হয় না, অন্য কোনো ব্যক্তি পাওয়া যায় না যে অবুঝ অবস্থায় গুনাহ করে নাই, এমন কোনো মানুষ আছে? কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এতটুকু হেফাজত করছে যেন অবুঝ অবস্থায়ও আমার নবী যেন কোনো গুনাহ করতে না পারে, কোনো গুনাহ না হয়ে যায়। তাহলে নবুয়ত পাওয়ার পরে যখন ঈমানের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, তখন কাফেররা খোঁচা মারবে, ও মুহাম্মদ তুমি তো বাচ্চা অবস্থায় ওই যে গান শুনছিলা, তুমি বাচ্চা অবস্থায় লেখা অবস্থায় চলছিলা, আর তুমি এখন দাওয়াত দিতে আসছো। আল্লাহ তাআলা এই জন্য আমার নবীকে জন্মের পর থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। বাল্য অবস্থায় গুনাহ হয় না, স্পষ্ট আল্লাহ তাআলা তাকে কি করতেন? কুদরতি হাত দ্বারা আমার নবীকে হেফাজত করতেন। এটা পৃথিবীতে আর কোনো ব্যক্তি পাওয়া যায় না যার বাল্য অবস্থায় কোনো গুনাহ নাই। আমরা ছোটকালে মানুষের কাছে ডাব পারছি না, কারো কাছে খেজুর গাছের রস খেয়ে ফেলছি চুরু করে, কারো মুরগি চুরু করে খেয়ে ফেলছি। আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের এরকম ব্যাগ ব্যাপার আছে কি আছে না? আছে। এটা ছোট থাকতে পারছে, এটা আমরা দোষণীয় মনে করি না, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীর দ্বারা আমার নবীর ইজ্জতকে উঁচু করবেন দেখে আমার নবীকে আল্লাহ তাআলা এতটুকু সুযোগ দেন নাই যে বাল্য অবস্থায় যে কোনো অপরাধ করতে পারে। আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে আমার নবীকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এই একটা কারণ খ্রিস্টান ওই লেখক বলতেছে যে এই একটা কারণে আমি আমার নবী মুসলমানদের নবী মুহাম্মদের নাম সর্বপ্রথম আমার কিতাবে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। দুই নম্বর আরো একটা কারণ, খুব মনোযোগ দিয়ে কারণটা শুনবেন। দুই নম্বর ওই লেখক বলতেছে আরো একটা কারণ, সেটা হলো যে অধিকাংশ লেখকের জীবনী আমরা যাচাই করি, আমরা খোঁজ খবর নিয়ে দেখি, হয়তো কারো ব্যক্তি জীবন ভালো থাকে, পারিবারিক জীবন ভালো থাকে না, অথবা কারো পারিবারিক জীবন ভালো থাকে কিন্তু সাংসারিক জীবন ভালো থাকে না, কারো সাংসারিক জীবন ভালো থাকলে রাষ্ট্রীয় জীবন ভালো থাকে না। এরকম কোনো না কোনো জায়গায় দোষ খুঁজে পাওয়া যায়, কিন্তু আমার নবীর কোনো জায়গায় না পারিবারিক, না ব্যক্তিগত, না রাষ্ট্রীয় জায়গায় কোনো জায়গায় আমার রাসূলের দোষ আমরা খুঁজে পাইনি। আর আরেকটা কারণ হলো যে প্রত্যেকটা জীবনী যারা লেখক, যারা কিতাব লিখছেন, বড় বড় গবেষক, আমরা তাদের জীবনী সর্বোচ্চ 1 থেকে 2 ধাপ পাই। 1 থেকে 2 ধাপ মানে 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষ। খুব ভালো করে খেয়াল করেন। আমি আমার পিতার নাম জানি, অথবা সর্বোচ্চ আমি আমার দাদার নাম জানি, তারপরে কি কেউ বলতে পারবেন? পরদাদা 4 পুরুষ, সর্বোচ্চ কয় পুরুষ? 4 পুরুষ। তারপরে আমার মনে হয় না আর কেউ 4 পুরুষের পরে তার জীবনীতে তার বাপের দাদার নাম, তার
নাম এরকম আপনারা পাবেন বুঝা কথা বলেন পাওয়া যায় না। সর্বোচ্চ 4 পুরুষের নাম আমরা বলতে পারি, কিন্তু ওই খ্রিস্টান লেখক বলতেছে যে আমাদের নবী এমন একজন নবী, মুসলমানদের নবী এমন একজন মহানায়ক, যার জীবন থেকে শুরু করে, যার বাপের নাম থেকে শুরু করে একবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তার যে বংশের পরম্পরা, বংশের ধারাবাহিকতা কোনো একটা জায়গায় লুকায়িত নাই, উচ্চ নাই, যে তার বাপের নাম পাওয়া যায় নাই, তার পরের বাপের নাম, তার বাপের নাম এরকম পাওয়া যায় না, আমি এরকম দেখি নাই। এবং নবী মুহাম্মদ থেকে তার পিতা আব্দুল্লাহ, তার পিতা আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দুল মানাফ, কুসাই, কিলাব, মুররা, গাব, লুবাই, গালিব, ফাহার, মালিক এরকম ভাবে শুরু করতে করতে আদম পর্যন্ত আল্লাহ রাসূলের জিন্দেগীর প্রত্যেকটা অংশে আমরা খুঁজে পাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, খুব ভালো করে খেয়াল করবেন, রাসূলের নাম মুহাম্মদ, রাসূলের নাম কি ভাই? মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ। আমরা সিরাতের কিতাবের মধ্যে আমরা এইগুলি আমরা মুখস্থ করেছিলাম এইভাবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন গাব বিন লুবাই বিন গালিব বিন ফাহার বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরাকা বিন ইলিয়াস বিন মাজর বিন নজর বিন আদনান বিন মাআদ বিন আদনান। সুবহানাল্লাহ। মাআদ বিন আদনান বাবা আদম আলাইহিস সালামের এক সন্তানের নাম। তাহলে বাবা আদম আলাইহিস সালামের এক সন্তান আদনান, মুআদ বিন আদনান, সেখান থেকে একবারে আমার নবী আলাইহিস সালামের পিতা পর্যন্ত আমরা তার বংশের ধারাবাহিকতা পাই। এই কারণে একজন খ্রিস্টান লেখক বলতেছে, শুধু এই কারণে আমি এই মুসলমানদের নবীর নাম মুহাম্মাদের জীবনী আমি আমার কিতাবের মধ্যে সর্বপ্রথম জায়গা দিই। সুবহানাল্লাহ। যা পৃথিবীতে অন্য কোনো মানুষের জিন্দেগিতে পাওয়া যায় না। সর্বোচ্চ কয় পুরুষ? কিন্তু আমার রাসূলকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন যে বাবা আদম থেকে শুরু করে একবারে তার পিতা পর্যন্ত কোনো একটা জায়গায় স্পষ্ট নাই যে আমরা রাসূলের জিন্দেগীর কোনো একটা অংশ আমরা বুঝি না, পাই না, এটা ইতিহাস কোনো কিতাবে নাই। আছে? নাই। রাসূলের পারিবারিক জীবন কেমন ছিল সেটাও আমাদের কাছে স্পষ্ট, রাসূলের ব্যক্তি জীবন কেমন ছিল সেটাও স্পষ্ট, রাসূলের বিবি, বিয়ে শাদী এবং এটাও কেমন ছিল সেটাও আমরা জানি কি জানি না। এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য গর্ব যে আমাদের নবী এমন একজন নবী যার প্রত্যেকটা কাজ, কথা এবং প্রত্যেকটা সময় আমাদের কাছে দিবালোকে নয়, স্পষ্ট, এবং তার থেকে তীর মারার কোনো সুযোগ নাই। এটা আমার রাসূলের শান। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম এই হলো রাসূলের বংশ, আদম থেকে একবারে আল্লাহ রাসূলের পিতা পর্যন্ত আমরা স্পষ্টভাবে পাই। এরপরে আসেন আল্লাহ রাসূলের জন্ম। আমরা সকলেই জানি মা আমিনার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তার ঘরের রত্ন, তার অন্তরের রত্ন। মা আমিনা বলতেছে, যখন আমার পেটের মধ্যে, আমার গর্ভের মধ্যে এই শিশু বাচ্চা মুহাম্মদ, তখন আমার কাছে এখনো দুনিয়াতে আসে নাই, আমার পেটে এই সময় আমার কাছে একজন ফেরেশতা আসে, আসার পরে আমাকে সুসংবাদ দিচ্ছে, ও আমিনা তুমি জানো তোমার পেটে কি আসতেছে, তোমার পেটে কোন সন্তান জানো, এ যখন দুনিয়াতে আসবে, এই দুনিয়াতে এই শিশু বাচ্চা এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। এ হলো সর্বশ্রেষ্ঠ নেতা হবে, যখন দুনিয়াতে আসবে আল্লাহর কাছে পানা চাবে, এর জন্য নিন্দুকের নিন্দা থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় যাবে, আর দুনিয়াতে আসলে তার নাম রাখবে মুহাম্মদ। কি নাম রাখবে? মুহাম্মদ। এই মুহাম্মদ, এই শব্দটা আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে মা আমিনার কোলের ভিতরে, মা আমিনার সামনে স্বপ্নে না বাস্তবে জিবরিল আলাইহিস সালাম আয়েশা মা আমিনাকে এই সুসংবাদ দিলেন যে আপনার যে সন্তান গর্ভে আছে এ হলো এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ। এবং এর নাম রাখবে মুহাম্মদ। সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূলের জীবনী এত অল্প সময় বলা সম্ভব না। আমাকে 1 ঘন্টা টাইম দিয়েছে, এই জীবনে সুন্দর করে বলতে গেলে কমপক্ষে 3 ঘন্টা টাইম লাগবে আপনাদের কাছে সুন্দরভাবে বলার জন্য। এজন্য অনেক কিছু বাদ দিয়ে মেন পয়েন্টগুলো আমি বলতেছি, শর্টকাটে বলতেছি, যেন অল্প সময় আমরা অনেক কিছুই অনুধাবন করতে পারি। তো বলতেছিলাম, যখন দুনিয়াতে আসলো এবং মা আমিনা বলল যে আমার পেটে যখন এই শিশু বাচ্চা, তখন আমার পেট থেকে একটা রশ্মি কাসরা এবং কায়সার, রোম এবং পারস্যের ওই সাম্রাজ্যের উপরে আমার পেট থেকে একটা রশ্মি গেল, যা আমি এখান থেকে বসে ওই দেওয়াল, ওই বড় বড় বিল্ডিং গুলো, এই আমার পেটের আলো থেকে আমি ওইগুলো এখান থেকে বসে দেখতে পাই। সুবহানাল্লাহ। আমার
রাসূলের জন্মের আগে থেকে আল্লাহ তাআলা অলৌকিক মুজিজা শুরু করে দিয়েছেন যে এখন এমন একজন ব্যক্তি দুনিয়াতে আসবে যার আগমনে গোটা বাসী অপেক্ষায় আছে, যার আগমনে গোটা মানুষ অপেক্ষায় আছে, যার আগমনে গাছগুলো এরকম ভাবে দাঁড়ায় আছে স্বাগতম জানানোর জন্য, পাহাড়গুলো দাঁড়ায় আছে স্বাগতম জানানোর জন্য। হাদিসের মধ্যে আছে যখন দুনিয়াতে আসছে মা আমিনা খবর পাঠাইছে দাদাকে, আব্দুল মুত্তালিব তার শ্বশুরকে খবর পাঠাইছে বাবা কোথায়, স্বামী তো নাই, স্বামী আছে, স্বামী মারা গেছে আরো কয়েক বছর আগে। পেটে থাকতেই নবী মুহাম্মদ যখন পেটে এখনো দুনিয়ায় আসে নাই, এই পেটে থাকা অবস্থায় পিতা মারা গেছে। তাহলে কি সে এতিম? দুনিয়াতে আসার আগে এতিম হয়ে গেছে আমার নবী, চিন্তা করেন। দেখেন কিভাবে লালন পালন হয়েছে। যখন দুনিয়াতে আসছে খবর পাঠাইছে মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে, রাসূলের দাদার কাছে যে আপনার তো পুত্র হইছে, আপনার এরকম নাতি হইছে, আসেন দেখে যা। দৌড়ে আসছে, আসার পরে কোলে দিছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে এবং খাবার এবং খানায় কাবার চত্বরের ভিতরে এই শিশু মুহাম্মদকে কোলে নিয়ে তারপরে কয়েকটা ফুলন দিয়ে মা আমিনার কাছে রাখার পরে এবার ধাত্রী বোঝেন তো, যোগদান করায়। আরবের একটা রেওয়াজ ছিল, একটা ব্যবসা ছিল, একটা গোষ্ঠী ছিল যে তাদের ব্যবসায় ছিল যে তারা দূরের থেকে এসে মক্কায় আসতো, কিছু বাচ্চাদেরকে দত্ত নিত, দুধ পান করাইতো, এর বিনিময়ে তারা কিছু হাদিয়া পাইতো, তাদের সংসার চালাইতো। এটা একটা রেওয়াজ ছিল। মা হালিমা সাদিয়া সাদ গোত্র থেকে তার স্বামী সহ আরো কিছু কাফেলা ওই সময় মক্কায় আসছে বাচ্চাদেরকে দত্তক নেওয়ার জন্য। আরো কিছু কাফেলা একসঙ্গে আসছে, সংক্ষেপে বলতেছি। তো সবাই বাচ্চা নিয়ে গেছে, কিন্তু শিশু মুহাম্মদ এতিম হওয়ার কারণে তার বাবা দুনিয়াতে নাই, এই কারণে এই মুহাম্মদকে কেউ দত্তক নিতে চাইতেছে না, কেউ নিতেছে না, সবাই নিয়ে নিছে মুহাম্মদ একা ছাড়া। সাদিয়া হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, হালিমা সাদিয়া তার স্বামীকে বলতেছে, ও আমার স্বামী, এত দূর থেকে আসছি সাদ গোত্র থেকে দত্তক নেওয়ার জন্য, বাচ্চাকে দুধ পান করাবো, কেউ তো মুহাম্মদ এই শিশু বাচ্চাকে দিল না এতিম হওয়ার কারণে। আচ্ছা চলো না, আমি আর তুমি নেই, যাই এরকম পাই না পাইলেও নেই, খালি হাতে যাওয়ার সে কানাবা, মানে কি একটা কথা আছে না যে নাই মারছে কানাবা ভালো, একবারে খালি হাতে যাওয়ার সে এতিম বাচ্চাকেই নিয়ে যাই, আল্লাহ যা দেয় দিব। এই নিয়তে আমিনা, এই নিয়তে হালিমা আল্লাহ রাসূলকে বাচ্চা অবস্থায় এতিম অবস্থায় জানার পরেও যখন কোলে নিছে দুধ পান করানোর জন্য, কোলে নেওয়ার পরে উটনির উপরে উঠছে, কসম করে বলতেছি, হালিমা বলতেছে কিতাবের মধ্যে যে আমি যখন এই সাত গোত্র থেকে আসছি আমার উটটা এত দুর্বল ছিল, আমার উটনির দহনে কোনো দুধ ছিল না, আমি এত কষ্ট করে আসছি, সবার পিছনে আসছি, কিন্তু যখন আমি মুহাম্মদকে কোলে নিয়ে আমি উটের উপরে উঠছি, আলহামদুলিল্লাহ আমার উটনির দহনের ভিতরে এই পরিমাণ দুধ আল্লাহ তাআলা ওই সময় দিয়েছে যে আমি আমার স্বামী সহ গোটা কাফেলা খেয়েছি, তারপরেও দুধে ভরপুর। যে উটনি সবার পিছনে আসছে আর যাওয়ার সময় এই নবী মুহাম্মদের বরকতে এই উটনিটা সবার আগে চলে গেছে। তাহলে এই হলো আমার নবীর মুজিজা, এই হলো আমার নবীর মুজিজা। হালিমা কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ এই পরিমাণ বরকত দিয়েছেন, তার মানে বোঝা যায় এই বাচ্চা বড় হলে দুনিয়ার মহানায়ক আল্লাহ তাআলা তাকে অবশ্যই মনোনীত করে রেখেছেন, শুধু সময়ের অপেক্ষা। সংক্ষেপে বলতেছি, 4 বছর দুধ পান করাইছে। কয় বছর? 4 বছর। 2 বছর দুধ পান করানোর পরে আবার ফিরে আসলেন হালিমা আমিনার কাছে। তো যখন ফিরে আসে তখন ওই সময় মক্কার ভিতরে বসন্ত চলতেছিল, পক্স রোগ, এরকম জানেন না আপনারা? ওই সময় একটা ডায়রিয়া রোগ ছিল, মানে কোনো একটা এলাকা হয়ে পুরো এলাকা ধ্বংস হয়ে যাইতো। তো এরকম একটা প্লেগ রোগ চলতেছিল। তো ওই সময় যখন 2 বছর পরে ফিরে আসে, মা আমিনা বলতেছে হালিমাকে, বল তুমি আরো কিছুদিনের জন্য আমার বাচ্চাটাকে নিয়ে যাও, মক্কার অবস্থা ভালো না, আমি এখন রাখতে পারবো না। হালিমা আবার ফিরে আসেন, 4 বছর দুধ পান করাইছেন। কয় বছর? 4 বছর তার কাছে রাখছেন। এর ভিতরে একটা অলৌকিক ঘটনা ঘটছে, সেটা হলো হালিমার ছেলে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বকরি চড়ানোর জন্য কি মাঠে গেছে, ওই সময় কিছু ফেরেশতা এসে আমার নবীর সিনা চাপ করছে। ঘটনা শুনছেন না? সিনা চাপ। শুধু এটুকু বললাম, আমি এই সিনা চাপের ঘটনা বলবো না সময় অভাবের কারণে। তো যাই হোক, 4 বছর যখন ওভার হয়ে গেছে, হালিমা মা আমিনার কাছে বাচ্চাকে মুহাম্মদকে ফিরিয়ে দিয়ে আসে। তো ফিরিয়ে দিয়ে আসার পরে 6 বছর বয়স, বাচ্চারা খেলাধুলা করে না?
বাচ্চারা খেলাধুলা করে। একবার মক্কার এক কোণার মাঠের মধ্যে সমস্ত বাচ্চারা খেলার পরে সবাই বাড়িতে ফিরে গেছে, কিন্তু মুহাম্মদ আর বাড়িতে ফিরে না। মুহাম্মদ ওই মাঠের কোণায় বসে বসে কান্না করতেছে। মা আমিনা পরেশানি হয়ে গেছে, ঘাবড়ায় গেছে, কিরে সন্ধ্যা হয়ে যায়, আমার বাচ্চা এখনো বাড়ি ফিরে না কেন? দৌড়ে মাঠে যায়, দেখে এক কোণায় বসে মুহাম্মদ কান্নাকাটি করতেছে। জিজ্ঞেস করছে, বাবা কি হয়েছে? প্রত্যেকদিন খেলার শেষে সবার বাবা এসে কোলে করে নিয়ে যায়, কিন্তু আমি আজও পর্যন্ত আমি আমার বাবার চেহারাটা পর্যন্ত দেখলাম না। আমার বাবা কি বলেন, আমার বাবা কই? আমার বাবাকে তো আমি দেখি না। এই কথা শোনার পরে মা আবেগাপ্লুত হয়ে গেছে। মুত্তালিব দাদার কাছে খবর পাঠাইছে, আপনার নাতি এই কথা বলে বাবাকে দেখবে। আব্দুল মুত্তালিব সংক্ষেপে বলতেছি, আব্দুল মুত্তালিব 4 সদস্য বিশিষ্ট একটা কাফেলা করে মা আমিনাকে সহ শিশু মুহাম্মদকে সহ 6 বছর বয়সে, 6 বছর বয়সে, বয়সগুলো খেয়াল রাখবেন, শিশু মুহাম্মদ সহ মদিনায় পাঠাইলেন। কারণ আল্লাহ রাসূলের বাবা আব্দুল্লাহ একটা কাফেলা, একটা ব্যবসায়িক বাণিজ্যিক কাফেলায় যাওয়ার কারণে মদিনায় ইন্তেকাল করছেন, তার দাফনটা ওখানেই হয়েছে। তো মদিনায় পাঠাইছে বাবার কবর দেখার জন্য। তো 4 সদস্য বিশিষ্ট মা আমিনা সহ মদিনায় গেছে। যাওয়ার পরে বাবার কবর জিয়ারত করছে, বাবার কবরে দাঁড়ায় কান্নাকাটি করছে। অনেক ইতিহাস, আমি সেদিকে যাচ্ছি না। তো 6 বছর বয়সে যখন কবর দেখে মদিনা থেকে আবার যখন মক্কায় ফিরতেছে, ওই সময় আবওয়া নামক, মক্কা এবং মদিনার মাঝখানের একটা পাহাড়ের নাম আবওয়া, এই আবওয়া নামক স্থানে যখন আসে তখন মা আমিনার জ্বর আসে, অসুস্থ হয়ে যায়। আর ওই অসুস্থতার কারণে ওই জায়গায় আল্লাহর রাসূলের মা, যার কারণে তিনি দুনিয়ায় আসে, এই 6 বছর বয়সে তার মাটাও ওই আবওয়া নামক স্থানে দুনিয়া থেকে বিদায় নেয়। শিশু নবী একা, এতদিন মা ছিল না, বাবা তো পেট থেকেই চলে গেছে, জন্মের আগেই বাবা নাই, এতদিন মা ছিল। আর এই 6 বছর বয়স মাও দুনিয়া থেকে চলে গেল, মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এতিম বাচ্চা, না আছে বাপ না আছে মা, চাচার কাছে লালন পালন হতে লাগলো। দাদার কাছে, কার কাছে? দাদার কাছে, দাদা আব্দুল মুত্তালিব। তা 6 বছর বয়সে মা মারা যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের অধীনে লালন পালন হতে লাগলো। যখন আমার রাসূলের বয়স 8 বছর, কয় বছর? 8 বছর, মানে আরো 2 বছর পরে আমার রাসূলের আরো 2 বছর যখন হইল, 8 বছর বয়স হইল, তখন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব সেও ইন্তেকাল করলেন। আব্দুল মুত্তালিব কি পরিমাণ আমার রাসূলকে ভালোবাসতেন, শুধু একটা ঘটনা বলি। আব্দুল মুত্তালিব একজন প্রভাবশালী লোক ছিল। ওই সময় মক্কার মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি ছিল আল্লাহ রাসূলের দাদা। খানায় কাবা চত্বরে এরকম চাদর বিছাই যখন বসতেন, তখন তার চাদরের উপরে কেউ উঠতে সাহস পাইত না। কিন্তু শিশু মুহাম্মদ যখনই তার সামনে থাকতো, ওই চাদরের উপরে উলট পালট খাইতো, গড়গড়ি করতো, আর সবাই ধমক দিতে যাইতো। কিন্তু আব্দুল মুত্তালিব বলতো, সাবধান, আমার এই নাতিকে তোমরা কেউ ধমক দিতে পারবে না, কারণ এর বাবা নাই, এর মা নাই, এই এতিম, আমি একে এত ভালোবাসি যে ও আমার সামনে যাই করুক ওকে তোমরা কেউ ধমক দিতে পারবে না। তো এই পরিমাণ মহব্বত আব্দুল মুত্তালিব তার নাতিকে করত, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদকে করত। এই দাদাও 8 বছর বয়সে মারা গেল। তারপরে গেল চাচার অধীনে আব্দুল মুত্তালিব। তারপরে দুনিয়াতে সবচেয়ে বেশি আপন ছিল আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে লালন পালন হইতে লাগলো। 14 বছর বয়স আব্দুল মুত্তালিব ব্যবসা করত, ব্যবসায়িক উদ্দেশ্যে শাম দেশে রওনা দিল। চাচা বায়না ধরলো, আরে ভাস্তা বায়না ধরলো, চাচা আমাকে নিয়ে যেতে হবে। তো বললো, তুমি যাবা? আমার ভয় লাগে। কয়, না চাচা যাবো। ঠিক আছে চলো যাই। চাচা কয়, ভাতিজাকে কিভাবে বাড়ি থেকে আমি ব্যবসা করতে যাব, এটাও ভয় লাগে। আচ্ছা যাও, চলো সাথেই নিয়ে যাই। তো শাম দেশে যাওয়ার পথিমধ্যে বুহাইরা রাহেব একটা গির্জা বাঁধে। ওই গির্জার সামনে যখন আসে, তখন বুহাইরা রাহেব পাদ্রী নামক ওই গির্জার যে পাদ্রী, ওই দূরের থেকে শিশু বালককে দেখার সাথে সাথে দাঁড়ায় গেছে। তো দেখার সাথে সাথে দাঁড়ায় গেছে, এই কারণে ওই বালকের যে আকৃতি, তিনি তার কিতাবের মধ্যে, তাওরাত কিতাবের মধ্যে স্পষ্ট দেখতে পাইছে যে এই রাস্তা দিয়ে এই সময় অমুক গোত্রের অমুক ব্যক্তি এখানে যে আসবে, সে হলো এই জমানার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা ঘটনা। আবু তালিবকে বলল, তোমার ভাতিজাকে যদি বাঁচাইতে চাও, সামনে নিও না, একে ফেরত পাঠাও, একে যদি কেউ দেখে হত্যা করে ফেলবে। যাই হোক, দীর্ঘ আলোচনা, আমি ওদিকে যাচ্ছি, আমি শুধু সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি। আপনারা ধরতেছেন তো? একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। অনেক দীর্ঘ আলোচনা, মানে একটু লম্বা আলোচনা সাথে যাচ্ছে, শুধু টাচ দিয়ে যাচ্ছি, মূল পয়েন্টগুলো বিস্তারিত। তো এরপরে মনে করেন 14 বছর হয়ে গেল, 30
বছর মানে হয়ে গেল, 35 বছর হয়ে গেল। এরপরে মক্কার আরেকজন ধনাঢ্য ব্যক্তি, তিনি হলেন মহিলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রাসূলের দেখা বলতে মানে খাদিজা জানতো যে মক্কার মধ্যে একজন বালক ছিল যার বাবাও নাই মাও নাই, আব্দুল মুত্তালিবের নাতি, ইনি বিশ্বস্ত। তখন খাদিজা চিন্তা করলেন যে আমার ব্যবসায়িক পণ্যগুলো তার মাধ্যমে দিলে ব্যবসাটাও ভালো থাকবে, পুঁজিটাও ঠিক থাকবে। আচ্ছা মুহাম্মদকে খবর দাও। মুহাম্মদকে খবর দেওয়া হলো। খাদিজা খবর দিল, প্রস্তাব দিলেন যে আমার ব্যবসাটা তোমার করতে হবে। ঠিক আছে বললেন, রাজি হলেন। মুহাম্মদ রাজি হলেন যে আচ্ছা ঠিক আছে আমি ব্যবসা করে দিব। তো সংক্ষেপে বলতেছি, তো যখন ব্যবসায় গেলেন একটা কাফেলা নিয়ে, খাদিজার মাল নিয়ে যখন রাসূল আবার শাম দেশে রওনা করলেন, সাথে একজন খাদেমা দিয়েছিলেন যার নাম মাইসরা, ইতিহাস কিতাবের মধ্যে পাওয়া যায়। এই মাইসরা শিশু বা বালিকাকে নিয়ে আল্লাহ রাসূল রওনা করলেন। তো কিছু দূর যাওয়ার পরে রাসূল একটা রৌদ্রের মধ্যে যখন বসছিলেন, আকাশ থেকে একটা মেঘমালা এসে আমার রাসূলের মাথার উপরে এরকম ভাবে ছায়া দিচ্ছিলেন। রাসূল যেখানেই যাচ্ছিলেন ওই মেঘমালাটা সেদিকেই যাচ্ছিলেন। মাইসরা এই ঘটনা ফলো করতেন। ফলো করার পরে খাদিজার কাছে যা বলছে যে এই ঘটনা, এই মুহাম্মদ যেখানেই যায় একটা মেঘমালা আসমান থেকে এসে তার উপরে ছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তো এরকম ভাবে আস্তে আস্তে আল্লাহ তাআলা আমার নবীর থেকে এরকম ভাবে মুআজিজা অলৌকিক এরকম ভাবে প্রকাশ করতে থাকে। বয়স যখন 40 বছর কাছাই যাইতেছে, আমার রাসূলকে নবুয়ত দিবে। এই মেন পয়েন্টে চলে আসছি। খুব ভালো করে খেয়াল করুন। এখন থেকে এই এখনের আলোচনাগুলো জরুরি আলোচনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। 40 বছরের আগ পর্যন্ত আমি সংক্ষেপে অতি তাড়াতাড়ি বলে ফেললাম, এই কারণে যে আমার সামনে কিছু মেন কথা বলা লাগবে এই জন্য। তো 40 বছর যখন সামনে চলে আসতেছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে এখন আমার রাসূলকে কি দিবেন? নবুয়ত দিবেন। জোরে বলেন কি দিবেন? নবুয়ত দিবেন। বয়স যখন 40 বছর আগাই যাচ্ছে, তো যখন আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দ্বারা সম্মানিত করবেন, তখন সমস্ত কিছু এরকম ভাবে রাসূলের কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। রাসূল এরকম ভাবে এলোমেলো হয়ে যাচ্ছে। রাসূল নির্জন পছন্দ করতেছে, রাসূল একাকিত্ব পছন্দ করে। ওই জঙ্গল মানুষ এরকম ভাবে এগুলো পছন্দ হয় না, জঙ্গলে যায় বসে থাকে, পাহাড়ের গোপায় চূড়ায় উঠে বসে থাকে, এরকম একা একা নির্জনে বসে বসে গুনগুন করতে থাকে। এরকম ভাবে স্বপ্নে দেখতে থাকে। হাদিসের মধ্যে আছে, আম্মা আয়েশা বলেন যখন আমার রাসূলকে আল্লাহ তাআলা এরকম ভাবে নবুয়ত দ্বারা সম্মানিত করবেন, তার আগে রাসূল এরকম এমন স্বপ্ন দেখতে লাগলে যে রাতে স্বপ্ন দেখতেন, সকালে উঠে সেটা বাস্তবতা হতো। সত্য স্বপ্ন আমরা যেটাকে বলি, যে রাতে যেটা ঘুমায়া দেখতেন, সকালে উঠে সেটা বাস্তবতা দেখতে পেতেন। শুধু তাই নয়, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন যে যখন আল্লাহ তাআলা আমার নবীকে নবুয়ত দেওয়ার চিন্তা করলেন, নবুয়ত দ্বারা সম্মানিত করার চিন্তা করলেন, রাসূল যখন গুহায় যাইতেন, একা একা নির্জনে যাইতেন, জঙ্গলে যাইতেন, তখন জঙ্গলের গাছগুলো পিছের থেকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ সালাম দিতেন। এবং পাহাড়ের গুহা এরকম উঁচু টিলা আল্লাহ রাসূলকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল পিছনে ফিরতেন, দেখেন কিছুই নাই, মানুষ নাই, কোনো কিছুই নাই, আমাকে সালাম কে দিল? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল আশ্চর্য হইতেন যে আমাকে কে সালাম দেয়, কিছু তো মানুষ দেখি না। অথচ সালাম হাদিসের মধ্যে আছে, যখন আল্লাহ তাআলা নবীকে নবুয়ত দিবেন, তখন তার সম্মানার্থে গাছ পর্যন্ত রাসূলকে সালাম দেওয়া শুরু, সুবহানাল্লাহ, পাহাড় পর্যন্ত রাসূলকে সালাম দেওয়া শুরু করলেন। টিলা এরকম টিলার নিচে বসে, টিলার নিচ থেকে সালামের আওয়াজ আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করছেন আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান আমার নবীকে দিয়েছেন। তো যাই হোক, সর্বশেষ কোন এক রমজান মাস, কোন এক রোজার মাস, আল্লাহর রাসূল মক্কা থেকে 3 মাইল দূরে, মক্কা থেকে কয় মাইল দূর? 3 মাইল দূর, গারে হিরা, এই গারে হিরার মধ্যে, হিরা গুহার মধ্যে নির্জনে আল্লাহর রাসূল আগে থেকে ইবাদত করতেন। কিন্তু ওই দিন রমজান মাসের কোন একদিনে রাসূল গারে হিরার মধ্যে যখন অবস্থান করতেছিলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম আসেন ওহী নিয়ে, এবং এটাই হলো নবুয়তের সর্বপ্রথম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরা আলার মধ্যে আসছে না কয়েক আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই 3 আয়াত, এই 3 আয়াত নাযিল করে ওহী দিয়ে
আল্লাহ তাআলা সর্বপ্রথম নবুয়তের প্রমাণ সহ আল্লাহ তাআলা আমার নবীর উপরে এই আয়াতগুলো জিবরিল আলাইহিস সালাম নাযিল করলেন। ঘটনা অনেক লম্বা, আপনারা জানেন, এই সব ঘটনা শুনছেন, ওহীর ঘটনা শুনছেন। জিবরিল আলাইহিস সালাম যখন নবীকে বলতেছেন ইকরা পড়ে, তখন আল্লাহ বলতেছেন মা আনা কারি, আরে আমি তো পড়া জানি না, আমি তো পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাম এরকম চাপ দিবেন, শুনছেন না ঘটনা? এরকম মনে জোরে চাপ দিবেন। আল্লাহ রাসূল হাদিসের বুখারী শরীফের riwayat আছে, আল্লাহ রাসূল বলেন জিবরিল যখন আমাকে এরকম চাপ দিছে, আমার মনে হইতেছিল আমার ভিতর থেকে দম বের হয়ে যাবে। চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন, আবার বলতেছেন ইকরা, আবারও পড়ো। তৃতীয়বারের মাথায় আবারও চাপ দেওয়ার পরে যখন ইকরা বলছে, আল্লাহ তাআলা অটোমেটিক আমার জবানের ভিতর থেকে এই একই শব্দ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, বিস্তারিত। তো যখন ওহী নাযিল হইল, খুব ভালো করে খেয়াল করেন, ওহী কিন্তু খুব কঠিন একটা জিনিস, খুব ভারী একটা জিনিস। একাধিক হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের কয়েকটা সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের উপরে যখন ওহী নাযিল হতো, রাসূলের শরীর ভারে যদি দাঁড়ায় থাকতো, রাসূল বসে যেত। রাসূল যদি উটের উপরে থাকতেন, উট সহ বসে যেত। সুবহানাল্লাহ। উট সহ, মানে ওহীর আটটা এত বেশি ছিল, উট সহ জমিনে বসে পড়তো। রাসূলের শরীরের ঘাম শুরু হয়ে যেত, ঘামাইতে ঘামাইতে আল্লাহ রাসূলের জামা মুবারক পর্যন্ত ভিজে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, হযরত ওমর বলতেছেন যে আমরা একবার রাসূলের পাশে বসা, এরকম গোল রাসূল মেম্বারের উপরে বসা, আমি অতি নিকটে রাসূলের পায়ের কাছে রাসূলের বয়ান শুনতেছিলাম। এমন সময় হঠাৎ করে আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল হলো, আমরা চুপ হয়ে গেলাম। আল্লাহ রাসূল কাঁপতেছিলেন আর ঘাম করতেছিলেন, আর মৌমাছির আওয়াজের মতো গুনগুন শব্দ, মৌমাছির আওয়াজের মতো ঘুম ঘুম শব্দ হইতেছিল। অনেক দীর্ঘ সময় শব্দ হওয়ার পরে বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। আল্লাহ রাসূল প্রশংসা করলেন আর বললেন, এই সময় আমার উপরে যে আয়াতগুলো নাযিল হইল, সেই আয়াতগুলো হলো এই ক্বাদ আফলাহাল মুমিনুন, এরকম 10টা আয়াত পাঠ করুন। আমার আলোচনা ওদিকে না, শুধু বলতেছিলাম যে ওহী এত ভারী ছিল। যখন সর্বপ্রথম আল্লাহ রাসূলের উপরে, আলোচনাকে বোঝা যাইতেছে? একটু তাড়াতাড়ি হয়ে যাইতেছে। আল্লাহ রাসূলের উপরে যখন সর্বপ্রথম গারে হিরার মধ্যে এই ইকরা বিসমি এই আয়াতগুলো নাযিল হলো, এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে রাসূল কাঁপতেছিলেন, থরথর করে কাঁপতে কাঁপতে দৌড়াইয়া আল্লাহ রাসূল কার ঘরে গিয়েছিলেন? আম্মা জান খাদিজার ঘরে। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের প্রথম সিরিয়ালের 2-3 নম্বর হাদিস, খাদিজার ঘরে। ফাদাখালা আলা খাদিজা, আল্লাহ রাসূল দৌড়াইয়া খাদিজার ঘরে গেলেন। ফাকালা, আর রাসূল বলেন, বুখারী শরীফের সহিহ হাদিস একবার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহ রাসূল বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে চাদর দিয়ে আবৃত করো, আমাকে কম্বল দিয়ে আমাকে জড়ায় নাও, আমার ভয় হইতেছে। আম্মা জান বলেন ফাজাম্মিলুহু, আমি আমার রাসূলকে, আমার নবীকে কম্বল দিয়ে আমি আটকাই দিলাম। এই পর্যন্ত আটকাই দিলাম যে ফাযহাবা আনহু রাওআ, রাসূলের ভিতর থেকে যে খৌফ ছিল, যে ডর ছিল, যে ভয় ছিল, এই ভয়টা দূর হয়ে গেল। ফাকালা, রাসূল আবার বলতে লাগলেন, ও খাদিজা ইন্নী খাশীতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে, আমার ডর হচ্ছে, আমার এরকম ভয় লাগতেছে, না জানি আমার উপরে কোনো আক্রমণ হবে, আমাকে কেউ মেরে ফেলবে, আমার ভয় হইতেছে। আল্লাহ, আম্মা জান খাদিজা, দেখেন আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি বিপদের সাথী হলো আম্মা জান খাদিজা। সবচেয়ে কঠিন মুহূর্তে যে আমার রাসূলকে সঙ্গ দিয়েছেন, সে হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুরূহ অবস্থায় আম্মা জান খাদিজা আল্লাহর রাসূলকে কি বলে সান্ত্বনা দিচ্ছেন? বুখারী শরীফের এই riwayatগুলোর মধ্যে আছে, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকা আবাদা ইন্নাকা লাতাসিলার রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুকরিউল যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ও আমার রাসূল, ও আমার নবী, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে প্রাণে মারবেন না, আপনি ডরেন না। কেন ডরান? আল্লাহ কাল্লা মা ওয়াল্লাহি ইউখজিকা, আল্লাহ আপনাকে কখনো প্রাণ নাশে মারবেন না। ওয়া ইন্নাকা লাতাসিলার রিহমা, এই আয়াতগুলো খেয়াল করবেন, বুখারী শরীফের riwayat। ইন্নাকা লাতাসিলার রিহমা, আপনার তো কতগুলো গুণ আছে, এই গুণগুলোর কারণে আল্লাহ আপনাকে মারবেন না। কয় গুণগুলো কি? ইন্নাকা লাতাসিলার রিহমা, আপনি কোনোদিনও আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে নাই, আপনি সব সময়, সে আপন হোক পর আত্মীয় হোক, আপনি আপনার আত্মীয়র সম্পর্কগুলো কি রাখছেন? বজায় রাখছেন।
লাতাসিলার রিহমা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায় ব্যক্তি বুঝা, এমনও ব্যক্তি আছে রাস্তায় বুঝা উঠাইতে পারে না অথবা নিজের সংসার চালাইতে পারে না, আপনি না খায়া তার সংসারে চালাইছেন, আপনি না খায়া আপনার খানাটা আপনি তাকে দিয়েছেন, এরকম ঘটনা আসছে না? ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা, আপনি নিঃস্ব মানুষের বোঝা বহন করেছেন, ওয়া তুকরিউজ যায়ফা, আপনি মেহমানদারি করাইছেন, এমনও ঘটনা আছে আপনার ঘরে খানা নাই কিন্তু আপনার দরবারে ভিক্ষুক আসছে, কোন অতিথি আসছে, আপনি না খায়া আম্মাজান আয়েশা না খায়া ওই খানাগুলো আপনি এতিমদেরকে দিয়ে দিয়েছেন, আসলে ঘটনা? ওয়া তুকরিউজ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং আরো একটা সিফাতের কথা, আরো একটা রাসূলের গুণের কথা খাদিজা বলতেছে যে আরো একটা গুণ আছে আপনার ভিতরে, সেটা হলো যে আপনি সত্যের উপরে অতিষ্ঠ, আপনি সত্যের উপরে অবিচল, আপনি কোন অবস্থায় আপনি সত্য থেকে নড়বড় হন নাই, আপনি কোন অবস্থায় আপনাকে সত্য থেকে নিবৃত করতে পারে নাই। এই কতগুলো গুণের কারণে আল্লাহ কোনোদিনও আপনাকে প্রাণ নাশ দিয়ে আপনাকে মারবেন না, কেউ আপনার ক্ষতি করতে পারবেন না। এই সান্ত্বনাগুলো আম্মাজান খাদিজা আমার রাসূলকে সর্বপ্রথম ওহী নাযিল হওয়ার পরে এই আয়াতগুলো আমরা হাদিসের মধ্যে পাই, বলেন সুবহানাল্লাহ। তো এরপরে আম্মাজান খাদিজা দৌড়ে চলে গেলেন, তার চাচাতো ভাই ছিলেন একজন, হুজুররা জানবেন ইতিহাস কিতাবের মধ্যে আসছে ওয়ারাকা ইবনে নাওফেল, নাম কি? ওয়ারাকা ইবনে নাওফেল, আল্লাহর রাসূল খাদিজার চাচাতো ভাই, উনি ইনজিলের পণ্ডিত ছিলেন, ইনজিল মুখস্থ ছিল, যদিও মুসলমান না কিন্তু উনি সত্য কথা বলতো, সত্য এরকম ভাবে সত্যকে মানতো। তো খাদিজা দৌড়ে গেছে ওই চাচাতো ভাইয়ের কাছে, যাওয়ার পরে বলতেছে যে ভাই এই ঘটনা নবী মুহাম্মাদের উপরে, তখন তো নবী বলা হয় না, যে যুবক মুহাম্মাদের উপরে এরকম নাকি কেউ আসছিল, তার কাছে ওহী নিয়ে আসছে কিছু কিছু আয়াত, তিনি কোন কোন শব্দ বলতেছে যা আমরা কোনোদিনও শুনি নাই। তো ওরাকা ইবনে নাওফেল যখন এই ঘটনাগুলো শুনছে, তখন খাদিজা চাচাতো বোনকে বলতেছে, ও চাচাতো বোন শোনো শোনো, হাদা নামুস কুদ্দুস কুদ্দুস, হাদা নামুস আল্লাযী নাযালা আলা মুসা, আরে এত সাধারণ কোন ব্যক্তি না, এই বালকের কাছে যে আসলো একজন পবিত্র একজন ফেরেশতা, এই ফেরেশতা নবী মুসার কাছেও আসছিল, সুবহানাল্লাহ। হাদা নামুস আল্লাযী নাযালা আলা মুসা, এরা এমন একজন নবী, এই ফেরেশতা যে মুসার কাছেও আসছিলেন, অতএব ভয়ের কোনো কারণ নাই, তুমি ধৈর্য ধারণ করো, মুহাম্মদকে বলো ঘাবড়াইতে না এবং স্থির থাকতে, তাকে পাকড়াও করা হবে, তাকে দেশান্তর করা হবে, তাকে প্রাণনাশের ভয় দেখানো হবে, তারপরেও তুমি নবীকে সান্ত্বনা দাও, মুহাম্মদকে সান্ত্বনা দাও। এটা প্রমাণ হয়ে গেছে যে তোমার যে যুবক তোমার ঘরে আছে সে হলো নবুয়ত প্রাপ্ত হয়েছে, সে নবী হয়েছে, সে আমাদের এই পৃথিবীর নবী হয়েছে, সুবহানাল্লাহ। এইভাবে সান্ত্বনা দিয়েছে, সংক্ষেপে বলতেছি, বিস্তারিত না, শুধু সংক্ষেপে আপনাদেরকে কাজ দিয়ে যাচ্ছি। তো তারপরে মনে করেন যে এই হলো লম্বা ঘটনা, দীর্ঘদিন পর্যন্ত প্রথম ওহী নাযিল হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে, আল্লাহ রাসূলের পরে উপরে আর ওহী আসে না, অনেক দিন, 1 মাস 2 মাস এরকম লম্বা হয়ে গেছে, কোনো ওহী আসে না। আল্লাহ রাসূল কষ্ট পাইতে লাগলেন, ছটফট করতে লাগলেন, আর ওই ইহুদিরা, ওই খ্রিস্টানরা, ওই শয়তানরা, আবু জাহল উতবারা রাসূলকে কটূক্ত করতে লাগলো, ও মুহাম্মদ তোমার কাছে যে জিন ভূত আসতো এগুলো কি পালাইছে? নাউযুবিল্লাহ, এরকম ঠাট্টা করতে লাগলো, তুমি না বলছো তোমার কাছে ফেরেশতা আসছে আল্লাহর পক্ষ থেকে, তুমি নবী হইছো, তোমার কাছে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আর আসে না? তোমার আল্লাহ কি তোমাকে ভুলে গেছে? এরকম শব্দ দিয়ে আমার রাসূলকে কষ্ট দিতে লাগলো। দীর্ঘদিন আল্লাহ ওহী বিচ্ছিন্ন করে রাখছিলেন, এর মধ্যে আর ওহী আসে নাই। অনেক দিন পরে আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার জিবরিল আলাইহিস সালামকে দিয়ে সূরা দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াদ-দুহা, এরকম ভাবে মধ্যাহ্নের কসম, দুহা বলা হয় খাসে দুপুরে যখন খুব বেশি রোদ থাকে না, হ্যাঁ, একবারে 12টা 12:30টার সময় যখন রোদ থাকে ওই সময়টাকে দোহা বলা হয়। ওয়াদ দোহা, ওই দুপুরের মধ্যাহ্নের কসম, ওয়াল লাইলি ইযা সাজা, এবং অন্ধকার রাতের কসম, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার আল্লাহ এই আয়াতগুলো নাযিল করে আমার রাসূলকে সান্ত্বনা দিচ্ছে, মা ওয়াদ্দা'কা রাব্বুকা, ও নবী আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আপনাকে ছেড়ে যাই নাই, আপনার থেকে আমি বৈরাগী হই নাই, আপনি ঘাবড়ায়েন না, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আগের যে অবস্থা ছিল ওই অবস্থা থেকে এই
বর্তমানে আখিরাতের অবস্থা এটা আপনার জন্য উত্তম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব আপনাকে এত বেশি দিবেন, এত বেশি খুশি করবেন, আপনি কোনোদিনও কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো আরো আছে, আমি বাকিগুলো বললাম না, শুধু সংক্ষেপে বলতে যাচ্ছি। এই আয়াতগুলো নাযিল হইল, আল্লাহ রাসূলের মন দ্বিতীয়বার আবার শান্ত হয়ে গেল, আবার সন্তুষ্ট হয়ে গেল, মনের ভিতরে আলাদা একটা খুশি আসলো যে আরে আমার রব তো আমার কাছে আছে, আমার মালিক তো আমার পাশে আছে। ওই আবু জাহেল কি বললো না বললো ওটা আমার শোনার সময় নেই, ওটার কারণে আমার মন খারাপ করার কোনো কারণ নেই। আল্লাহ রাসূলের মন আবার দ্বিতীয়বার খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। তো যখন দ্বিতীয়বার আবার এই আয়াতগুলো নাযিল হইল, আল্লাহ রাসূল মক্কার কুরাইশদের কাছে, কাফেরদের কাছে এই আয়াতগুলো নিয়ে আবার গেলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার মক্কাবাসী তোমরা আসো, একত্ববাদের দিকে আসো, আমার এক আল্লাহর দিকে আসো, এক ইবাদতের দিকে আসো, আল্লাহর দিকে আসো। যখন এই দাওয়াতগুলো দিকে আসলো আর এই কোরআনের আয়াতগুলো যখন নাযিল করতে লাগলো যে আমার উপরে ওহী নাযিল হইছে, তখন দ্বিতীয়বার মক্কার কুরাইশরা নতুন ষড়যন্ত্র শুরু করলো। নতুন কি শুরু করলো ভাই? নতুন ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র জানেন? মক্কার কুরাইশরা বলতেছে, শয়তান যেগুলো আছে এগুলো বলতেছে, ও মুহাম্মদ তোমার উপরে যেগুলো নাযিল হয় এগুলো তো পাগল, তুমি তো পাগল, তুমি তো মানব রচিত কিতাব পড়তেছো, তুমি তো কবিতা আবৃত্তি করতেছো, তুমি তো পাগল হয়ে গেছো, এগুলো তো আমরাও বানাইতে পারি। আবু জাহেল কি বলতেছে? এরকম দুই একটা আয়াত তো আমিও বানাইতে পারি। আবু জাহেল বলতেছে আল ফিল ওয়াল ফিল, এক তাফসীরের মধ্যে আছে আবু জাহেল চেষ্টা করছিল আল ফিল ওয়াল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, মানে নিজে নিজে পণ্ডিতগিরি করে চিন্তা করে দেখছে যে নবী আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো, কোরআনের যে আয়াতগুলো আমাদের সামনে বর্ণনা করে, আচ্ছা আমরা এরকম দুই একটা আয়াত বানানোর জন্য চেষ্টা করি না, দেখি পারি কিনা। এরকম আবু জাহেল অনেক চেষ্টা করতে। কোরআনের আয়াতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কুরাইশরা যখন আমার রাসূলকে এই কোরআন নিয়ে ঠাট্টা করতে লাগলো, আল্লাহ তাআলা চার জায়গায়, পুরো কোরআনের কয় জায়গায় ভাই? চার জায়গায় কাফেরদেরকে স্পষ্ট চ্যালেঞ্জ করে বলল, ও কাফের তোমরা যদি আমার এই কোরআনের মতো একটা সূরা, একটা কোরআন 10টা আয়াত অথবা একটা আয়াত নাযিল করতে পারো তাহলে করে দেখাও। কোরআনের আয়াতের মধ্যে আছে কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন। আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তোমরা নবীর কোরআনের আয়াত শুনে তোমরা ঠাট্টা করতেছো, আচ্ছা তোমরা জিন ইনসান মিলিয়া আমার মতো এরকম একটা কোরআন নাযিল করে দেখাও। কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি, আল্লাহ বলে ওরা কখনো পারবে না। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম পুরো কোরআন নিয়ে চ্যালেঞ্জ করলেন। দুই নম্বর আল্লাহ তাআলা এরকম ভাবে একটা সূরা নিয়ে চ্যালেঞ্জ করলেন। কয়টা সূরা নিয়ে? একটা সূরা নিয়ে। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। যদি আমার এই সূরা, আমার এই কোরআন যদি সত্য হয়, আল্লাহ তাআলা স্পষ্ট কাফেরদেরকে ঘোষণা করলো এরকম একটা সূরা বানাই দেখাও না, এরকম একটা অর্থবোধক সূরা আমাদের সামনে পেশ করে দেখো। তিন নম্বর আল্লাহ চ্যালেঞ্জ করে দিলেন, আচ্ছা ঠিক আছে পুরো কোরআন পারবা না, একটা সূরা পারবা না, কিন্তু 10টা আয়াত আমি ইয়াকুলুন আফতারা কুল ফাতু বিআশরি সূরা, বিআশরি সূরাতিন মিথলি, কোরআনের মতো এরকম 10টা আয়াত বানাই দেখাও না, দেখি তোমরা কত পণ্ডিত, তোমরা কত পণ্ডিত হয়ে গেছো। সর্বশেষ আল্লাহ তাআলা এক সূরা নিয়ে ফাতু বিহাদিসিন মিথলি, ফাতু বিহাদিসিন মিথলি, কোরআন বাদ দিলাম, একটা সূরা বাদ দিলাম, 10টা আয়াত বাদ দিলাম, আমার মতো এই একটা আয়াত তোমরা নাযিল করে দেখাও না। সুবহানাল্লাহ। কাফেররা অনেক চেষ্টা করছে, আবু জাহেল অনেক চেষ্টা করছে, আলফিল মালফিল এরকম আজে বাজে বহুত ফিকির করতে, দেখে না রে না না, আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাযিল করছে এই আয়াতগুলো আমরা গোটা মক্কার যত কাফের আছে একসাথে তাদের মাথাগুলো বাইতে খাওয়াই না, আল্লাহর আয়াতের একটা শব্দের সমানও আমাদের আয়াতগুলো হবে না। সর্বশেষ তারা স্বীকার করলো লাইসা হাযা কালামুল বাশার, লাইসা হাযা কালামুল বাশার। ও মুহাম্মদ তুমি যে কালিমার কথা দাওয়াত দাও, তুমি যে কোরআনের আয়াত বলতেছো, আসলে এটা আমরা যা বুঝছিলাম এটা মানব রচিত কোনো কিতাব নয়, এটা মানব রচিত কোনো কবিতা নয়, হাযা কালামুল্লাহ, এটা আমার রব আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা পর্যন্ত চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, অবশেষে স্বীকার করছে হাযা কালামুল্লাহ, না 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 না
এটা আমার রবের কালাম, এরকম কালাম পৃথিবীতে কেউ বানাইতে পারবে না। এই কালামের একটা ভুলও কিয়ামত পর্যন্ত কেউ ধরতে পারবে না, আজও পারে নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনকে কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর সরাসরি কিতাবওয়ালা বলতেছে, আমরা তো অনেক কিতাব পড়ি, কিতাবের শুরুতে থাকে যে ভুল ভ্রান্তি শুধরায়া পরবর্তী ছাপার মধ্যে এগুলো সংযোজন করা হবে, লেখা থাকে কি থাকে না? জি থাকে। আল্লাহ তাআলা কি বলতেছেন? লা রাইবা ফি, আল্লাহ চ্যালেঞ্জ দিতেছে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যদি ভুল খুঁজতে যাও তুমি গায়েব হয়ে যাবা, আমার কোরআনের ভুল ধরতে যাও তুমি অদৃশ্য হয়ে যাবা। আল্লাহ তাআলা এরকম আমার কাফেরকে, আমাদের কাফেরদেরকে আল্লাহ তাআলা এরকম শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই হলো অবস্থা। এরপরে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন, আল্লাহ তাআলা নবীর উপরে নবুয়ত দান করলেন, নবুয়ত কি পাইলেন। এরপরে নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম আম্মা জান খাদিজাকে দাওয়াত দিলেন। কাকে দাওয়াত দিবেন? আর তো কেউ নাই। খাদিজাকে যা বললেন, ঠিক আছে তুমি ধর্ম গ্রহণ করো। হাদিসের মধ্যে আসছে, আমরা ইতিহাস কিতাবের মধ্যে পাই, সর্বপ্রথম আল্লাহ রাসূলের পরে মহিলাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ সর্বপ্রথম দাওয়াত গ্রহণ করলেন, মুসলমান হইলেন। পুরুষদের মধ্যে আর কেউ মুসলমান হয় না। 3 বছর পর্যন্ত আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরেও 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ওই গুহায় যে নামাজ পড়তেন। আবু তালেবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবু তালেব, আবু তালেবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচাতো ভাই ছিল না? এই চাচাতো ভাই, তখন আলীর বয়স 10 বছর। এই চাচাতো ভাইকে নিয়ে আল্লাহ রাসূল গুহার মধ্যে যাইতেন, নির্জনে যায়া চুপে চুপে বসে বসে নামাজ পড়তেন, আযান দিতেন, কেউ জানতো না। 3 বছর গোপনে এরকম ইবাদত করলেন, এরকম আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। 3 বছর পরে প্রকাশ্য হয়ে গেল। আবু তালেব চাইনে গেল যে আমার ছেলে গোপনে গোপনে মুহাম্মাদের সাথে যায়া দেখি কি করে। একদিন যায় দেখে মুহাম্মাদও সিজদা দেয়, আমার ছেলে আলীও সিজদা দেয়। সুবহানাল্লাহ। আবু তালেব জিজ্ঞেস করলো, ও মুহাম্মদ, তুমি কার কদমে সিজদা দিলা? কার ইবাদত পালন করলা? কার জন্য তুমি সিজদা দিলা? আল্লাহ রাসূল বললেন, প্রথম চাচাকে বললেন 3 বছর পরে। কেন চাচা জানেন না যেই আল্লাহ আপনাকে বানাইছে, যেই আল্লাহ আমি মুহাম্মদকে বানাইছে, যেই আল্লাহ আসমান বানাইছে, যেই আল্লাহ জমিন বানাইছে, ওই আল্লাহর কদমে, ওই আল্লাহর গোলাম হিসেবে আমি নবী ওই আল্লাহর কদমে সিজদা করলাম। সুবহানাল্লাহ। চাচা বলতেছে, ভাতিজা এতদিন তো তোমার প্রোটেকশন দিয়ে রাখছিলাম, মানুষের হাত থেকে বাঁচাই রাখছিলাম, এখন যখন প্রকাশ্যে তুমি দাওয়াত দিতে শুরু করলা, আর তো আমি পারবো না, আর তো আমার ক্ষমতা নাই। বাইরে থেকে চাপ আসতেছে, কাফেররা চাচাকে বলতেছে, কেমন ভাতিজা পালন করতেছো, ছাড়ো এরে, তোমার কারণে আমরা তোমার ভাতিজাকে মারতে পারি না। চিন্তা করছেন যে আবু তালেব কি পরিমাণ আল্লাহ রাসূলকে সাহস দিয়ে আগলায় রাখছিলেন। যদিও ইসলাম গ্রহণ করেন নাই, অনেক কষ্ট পাইছে আল্লাহ রাসূল আবু তালেবকে এত বেশি দাওয়াত দিয়েছিলেন চাচাকে, চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একবার কালিমার দাওয়াত করেন, এরপরে বাকি কি হয় আমি দেখব। আল্লাহ রাসূলের চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেন নাই। এই দুঃখে মাঝে মাঝে আল্লাহ রাসূলের মন ফিকাশে হয়ে যেত। কোরআনের এক আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি কিসের কারণে মন খারাপ করেন? আরে আপনার তো কাজ মানুষকে হিদায়াত দেওয়া, এটা তো আপনার কাজ না। আপনার কাজ হলো ওয়া আলাইনা ইল্লাল বালাগ, মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো, ইসলামের দাওয়াত পৌঁছানো, কালিমার দাওয়াত দেওয়া, এতটুকুই আপনার কাজ। কে গ্রহণ করলো করলো না, কে ইসলাম গ্রহণ করলো করলো না, কে হিদায়াত পাইলো কি পাইলো না, এটার কারণে আপনার মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। কারণ হিদায়াতের মালিক তো আপনি না, হিদায়াতের মালিক আমি আল্লাহ। এজন্য আমি আল্লাহ যাকে চাইবো আমি তাকেই হিদায়াত দিব, আপনার মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এরপরে শান্ত হইলেন। তারপরেও আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন চাচাকে, মানে মুহাম্মদকে, যে নবী ঠিক আছে আপনার চাচা হিসেবে জাহান্নামের সর্বনিম্ন একবারে সস্তা, একবারে সবচেয়ে নিম্ন শ্রেণীর যে আযাব সেটা আমি আপনার চাচাকে দেব। তা হলো জাহান্নামের আগুনের জুতা পরানো। কি পরাবো? আগুনের জুতা, যেই জুতার কারণে মাথার মগজগুলো টনবট করতে থাকবে। চিন্তা করেন জাহান্নামের সর্বনিম্ন আযাব যদি এইটা হয়, তাহলে সর্বোচ্চ আযাব কোনটা? আমার আপনার ক্ষমতা আছে সেটা মারার জন্য? পারবো আমার এই শরীর দিয়ে জাহান্নামের আগুন? তাহলে কেন নামাজ ছেড়ে দেন? কেন আল্লাহকে ভুলে যান? কেন আমার নবীর রিসালাতকে ভুলে যান? তো যাই হোক বলতেছিলাম যে এরপরে
দাওয়াত শুরু করলেন, একবার দুইবার এরকম অনেক দাওয়াত দিলেন। আমি সংক্ষেপে খুব তাড়াতাড়ি বলতেছি, সময় বেশি হবে না। এরপরে মনে করেন হজের মৌসুম আসলো। হজের মৌসুম আসার পরে কাফেররা ষড়যন্ত্র করতে লাগলো যে মুহাম্মদ যেভাবে ইসলামের দাওয়াত দিচ্ছে, দিন দিন যেভাবে মুসলমানের সংখ্যা বাড়তেছে, তাতে তো 2 দিন পরে আমাদের খানা উঠে যাবে। কাফেররা কি বলতেছে? 2 দিন পরে আমাদের মাতবাড়ি থাকবে না মক্কার মধ্যে। যেভাবেই হোক এই হজের মৌসুম আসতেছে, বাইরের রাষ্ট্র থেকে মানুষ আসবে, মুহাম্মদ যদি তার ধর্ম প্রচার করে এই এক মৌসুমে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করবে, 2 দিন পরে আমাদের কথা আর কেউ শুনবে না। তারা ষড়যন্ত্র শুরু করলো যে মক্কার অলিতে গলিতে রাস্তার মাঝখানে তোমরা দাঁড়াবা, এক একজন দাঁড়াইয়া বলবা যে এই বাহির থেকে হজ করতে আসবে, বুঝাবা যে মক্কার মধ্যে একজন পাগল আছে, নাম তার মুহাম্মদ। মক্কার মধ্যে কি আছে? একজন পাগল আছে, নাম তার মুহাম্মদ। ওর কথা তোমরা শোনো না, ওর কাছে কেউ যায় না। মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে কাফেররা এরকম লোক ফিট করে দিয়েছে। আচ্ছা বলেন, হাদিসের মধ্যে আছে, আমরা একটা শব্দ করছি, আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যে জিনিসের প্রতি মানা করা হয়, দেখবেন মানুষের আকৃষ্ট আগ্রহ কিন্তু ওই প্রতি বেড়ে যায় না। আপনি মনে করবেন এই ওই কোনায় যাও না, একটু সমস্যা আছে, শুধু এটুকু করবেন, দেখবেন না করার পরেও মানুষজন বেশি করে যাচ্ছে তাদের আগ্রহের কারণে। তো যেই জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয়, ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। আল্লাহর রাসূল থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করতে, কিন্তু মানুষ এত বেশি এই এক হজের মৌসুমে ইসলাম গ্রহণ করতে, আল্লাহর রাসূল খুশি হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তো দিন দিন এরকম প্রচার হতে লাগলো। যাই হোক, আমি শেষের দিকে চলে আসতেছি, আজানের সময় না। আসলে এই আলোচনাগুলো করতে গেলে আমার কাছে অনেক মজা লাগে। আমি চাইতেছিলাম যে একটু লম্বা সময় পাইলে আমি আপনাদেরকে আজকে আল্লাহ রাসূলের জিন্দেগি থেকে শুরু করে একবারে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কিছু কিছু আলোচনা আমি নিয়ে করছিলাম, কিন্তু আমার হুজুর বলতে যে কোনে আপনি জামান দাঁড়াই যাবো, এজন্য আমি একটু তাড়াহুড়া করতেছিলাম। তো যাই হোক, আল্লাহ রাসূলের উপরে ওহী নাযিল হওয়ার পরে তারপরে মনে করেন মৃত্যু পর্যন্ত, এমনকি কবরে শুয়ে শুয়ে, এমনকি হাসরের মাঠেও হাজার হাজার হাদিস আমরা পড়ছি, আল্লাহ রাসূল হাসরের মাঠেও এই উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবে। একবার ফুলসিরাতে যাবে, একবার হাউজে কাউসারে আসবে, একবার দাঁড়িপাল্লায় দৌড়ে যাবে। না জানি আমার কোনো একটা উম্মত জাহান্নামী হয়ে যায় কিনা। হাসরের মাঠে আমার নবী ছটফট করবে। দুনিয়ায় যে কয়দিন বাঁচছে প্রত্যেকটা সেকেন্ড আমার নবী এই উম্মতের ফিকির করছে। করছে না ভাই? করছে। তো সেই নবীর জন্য আমাদের কিছু করণীয় আছে কি নাই? আল্লাহ রাসূলকে ভালোবাসবো। আল্লাহ রাসূলকে কি করব? আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার রাসূলকে ভালোবাসতে চায় সে যেন আমার রাসূলের সুন্নতকে ভালোবাসে। আমরা রাসূলকে ভালোবাসবো এই কথা বলি এবং দাবিও করি আমরা আশিকে রাসূল। এরকম ভাবে রাসূলের জন্মদিন পালন করে ঈদে মিলাদুন নবীতে, কিন্তু দেখবেন মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নাহ নাই, নামাজ পড়ে না, রাসূলের সুন্নতি পাকড়ি পড়ে না, এরকম ভাবে রাসূলের সুন্নাত তার জিন্দেগিতে নাই। তাহলে এটা রাসূলের সুন্নাত না। আল্লাহ রাসূল বলেছে যে আমাকে ভালোবাসবে সে যেন আমার সুন্নতকে পালন করে। কি বলে? আল্লাহর সুন্নাত, রাসূলের সুন্নতকে পালন করাই তো রাসূলকে ভালোবাসা। এই কথা বলতেছিলাম, রাসূলকে ভালোবাসবো দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো আজমাল। আমার রাসূল হলো সবচেয়ে বেশি সুন্দরী, সবচেয়ে বেশি সুন্দর। পৃথিবীতে আল্লাহ তাআলা যেই পরিমাণ সুন্দর বানাইছেন তার মধ্যে অর্ধেক সুন্দর আল্লাহ আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর ছিল আমার রাসূল। শুধু একটা উদাহরণ দেই, আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস আছে। আম্মা জান আয়েশা বলতেছে যে মিশরের সুন্দরী নারীরা জুলাইখাকে বলতেছে, একটু ভালো করে খেয়াল করুন, এটা হাদিসের কথা, তাফসীরের কথা। মিশরের সুন্দরী নারীরা জুলাইখাকে বলতেছে যে তুমি ইউসুফকে দেখে এত পাগল কেমনে হইলা? তো জুলাইখা বলতেছে ঠিক আছে দাঁড়াও দেখাই দিছি তোমাদেরকে। তো মিশরের সুন্দরীদেরকে একটা ফল আর একটা ছুরি দিয়ে রাস্তার মাঝখান দিয়ে বসাই দিয়েছে, আর ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়েছে। আসছে না তাফসীরের মধ্যে? ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন সামনে আসছে, মিশরের সুন্দরী নারীরা ইউসুফের সৌন্দর্য দেখা ফল বাদ দিয়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে লাগতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেছে মিশরের সুন্দরী নারীরা ইউসুফের সৌন্দর্য দেখা তাদের আঙ্গুলগুলো কেটে ফেললো। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আমার নবীকে যদি তারা দেখতো তাদের হাত নয় তাদের কলিজাগুলো কেটে ফেলতো। সুবহানাল্লাহ।
আমার রাসূল এত বেশি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, খুব ভালো করে খেয়াল করবেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। হ্যাঁ, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমারও একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, আর আমার সূর্যটা আসমানের সূর্য থেকে অধিক ভালো। সুবহানাল্লাহ। কেমনে? ওয়া শামসি তাতলু বাদাল ইশা ওয়া শামসিন নাস তাতলু বাদাল ফজরি, আসমানের সূর্যটা ফজরের পরে উদিত হয়, কিন্তু আমার যে সূর্য আছে, আমার সূর্যটা ঈশার পরে উদিত হয়। সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর আল্লাহ রাসূল ছিল। হাদিসের মধ্যে আছে একই কথা আম্মা জান আয়েশা থেকে একাধিকবার আছে। আম্মা জান আয়েশা বলতেছে যে পূর্ণিমার চাঁদ 14 তারিখ, পূর্ণিমার চাঁদ না ভাই, তো 14 তারিখ একবার আমি চাঁদের দিকে তাকাই, আর একবার আমি নবী মুহাম্মাদের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার আমি আমার নবীর দিকে তাকাই। আমি একাধিকবার তাকানোর পরে আমি এই কথা বলতে বাধ্য হইছি যে ওই চাঁদ থেকে আমার রাসূল সবচেয়ে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ঈশার পরে একদিন আমার নবী আমার ঘরে আসছে, আমি একবার সুই দিয়ে কিছু একটা সেলাই করতেছিলাম, আমার সুইটা পড়ে গেছে অন্ধকার, কিন্তু রাসূল যখন ঢুকছে আমার রুমের ভিতরে, এই পরিমাণ আলো রাসূলের দেহ থেকে বাইরে হচ্ছে, রাসূলের ওই আলোর দ্বারা আমি আমার সুইটা পর্যন্ত খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমরা ভালোবাসবো না? ইনশাআল্লাহ। কেন ভালোবাসবো? রাসূলের ভালোবাসার তরিকা কি? রাসূলের ভালোবাসার কয়েকটা নমুনা শোনাই যে সাহাবারা কি পরিমাণ আমার রাসূলকে ভালোবাসেন। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একবার আমার রাসূলকে গোসল করাইতেছিলাম, রাসূল চকির উপরে, এই যে ছোট চকি আছে না, 4 পায়ার চকি, চকির উপরে রাসূল বসা। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি পিছন দিক থেকে দৌড়তেছি, একটা সময় আল্লাহ রাসূল সামনের দিকে উপর হইছে, উঁচু হইছে, তো যখন একটা ভারী মানুষ সামনের দিকে উঁচু হয়, পিছনের 2 পায়া উঁচু হয়ে পিছনের 2 পায়া উঠে গেছে। আম্মা জান আয়েশার পায়ের আঙ্গুলগুলো ওই চকির পায়ার নিচ দিয়ে চলে গেছে। রাসূল স্বাভাবিক হইছে, চকির পায়াটা আম্মা জান আয়েশার পায়ের আঙ্গুলের উপরে পড়ছে। তো রাসূল তো আর বুঝেন নাই, আম্মা জান আয়েশা ডলতেছে, আয়েশা কোনো শব্দ করে নাই, চোখ দিয়ে পানি বাহির হইতেছে, আর পানির সাথে রক্ত বাহির হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রক্ত দেখে পিছনে ফিরে তাকাইছে, দেখে যে আয়েশার পায়ের আঙ্গুলগুলো আমার চোখের নিচে। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছে, আয়েশা তুমি কেন বললা না? তো আয়েশা বলতেছে, ও রাসূল আমি চাই নাই, আমি চাই নাই, আপনি নবী, তো জাহানের বাদশা, আমি আমার নবীকে, আমার রাসূলকে, আমার স্বামীকে আমি এতটুকু কষ্ট দিব যে সে উঁচু হইবে, আমার পাওটা আমি সরাবো, এতটুকু কষ্ট আমি আমার নবীকে দিতে চাই না। সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের মধ্যে একজন মহিলা মদিনা থেকে 3 মাইল দূর উহুদ ময়দান, তো উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা ঘটনা, একটা আওয়াজ হইল, কদ মাতা মুহাম্মদ কতল হয়ে গেছে, মানে একটা কথা রটে গেছে হঠাৎ করে উহুদ যুদ্ধের মধ্যে। তো যখন এই খবর বাহিরে পৌঁছেছে, তখন একজন মহিলা ওই মদিনা থেকে দৌড়াইতেছে আর বলতেছে, আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি অবস্থা। প্রতিমধ্যে একজন সংবাদ দিল যে তোমার স্বামী মারা গেছে, কই আমার স্বামী গোল্লায় যাক, আমার নবীর কি অবস্থা। আবার কিছুক্ষণ পরে বলতেছে তোমার সন্তান মারা গেছে, বলে আমার সন্তান দুনিয়া থেকে চলে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু আমার নবীর কি অবস্থা, আগে সেই খবরটা বলেন। সুবহানাল্লাহ। এই হলো উম্মতের মধ্যে রাসূলের ভালোবাসা কি পরিমাণ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের আয়াত সূরা তাওবার 23 নম্বর একটা আয়াত নাযিল হয়েছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, এরকম দীর্ঘ আয়াত আছে। কুল, এভাবে আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমরা তোমাদের পিতা থেকে, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি থেকে, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী পরিজন থেকে, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের সম্পত্তি থেকে, ওয়া আমওয়ালুকুম এবং তোমাদের ওই মাল থেকে, ওয়া আমওয়ালুন ইগতানাতুমুহা যেই মালের লোকসান তোমরা ভয় পাও, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসারাহা এবং ওই ব্যবসা যেই ব্যবসার লস গেলে তোমরা ভয় পাও, এমন ব্যবসা থেকে যদি তোমরা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারো, আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলছে ফাতারাব্বাসু, তোমরা কি করো, আল্লাহর আযাবের অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা থেকে তোমার নবীকে বেশি ভালোবাসতে না পারো।
হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে। তাহলে বোঝা যায় আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তাই না ভাই? দুনিয়ার সব কিছুর থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই আয়াত আর এই হাদিস নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরামরা রাসূলকে কিভাবে ভালোবাসতে হয় তার উদাহরণ দিয়েছে। হযরত আবু বকর তাবুক যুদ্ধের মধ্যে যত মাল ছিল আল্লাহর রাসূল শুধু চাইছে কিছু মাল লাগবে, আবু বকরের ঘরে যা ছিল সব কাটি-কুটি বাইদা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছে। শুনছেন না ঘটনা? জি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার ঘরে কি রাখছো? কি উত্তর দিছিল? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দেখাই। সুবহানাল্লাহ। কি পরিমাণ সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে মহব্বত করতেন, আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। এরকম ভাবে হুযাইন ইবনে আসওয়াদ একজন সাহাবী ছিল। এই সাহাবী আল্লাহর রাসূল একবার লাঠি ধরে দিয়েছিলেন, এরকম লাঠি নিয়ে খেলা করতেছিলেন। তো ওই সাহাবীর শরীরের মধ্যে একটা খোঁচা লাগছে। তো খোঁচা লাগার পরে ওই সাহাবী বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পিটাইছেন, আমিও আপনাকে পিটাবো। কি বলেন? খুব ভালো করে খেয়াল করেন। সাহাবারা সবাই আবু বকর, ওমর এরকম বড় বড় চোখ দিয়ে তাকায় রয়েছে। কি বলে? বেয়াদব, রাসূলকে বলে পিটাবে। তো আল্লাহ রাসূল তো ইনসাফ দাও, আচ্ছা ঠিক আছে একটা খোঁচা লাগছে, তাও দাও আমার পিঠে একটা দাও। তো যখন আল্লাহ রাসূল তার হাতে বেয়াত দিছে আর পিঠ ফিরেছে, তো ওই সাহাবী বলছে, রাসূল আপনি যখন খোঁচা দিছিলেন, বাড়ি দিছিলেন, তখন আমার শরীরে কাপড় ছিল না, আমি আপনাকে বাড়ি দিব বা খোঁচা দিব আপনার শরীরের কাপড় বের করে দেব। দেখেন কপালে খুব বলে খেয়াল করেন। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে যাও, ইনসাফ তো এরকম বরাবর হওয়া উচিত। আল্লাহ রাসূল পিছনের কাপড় দিয়ে এরকম জামাটা উঠেছে, ওই সাহাবী ব্যাগটাকে দূরে ফেলাই দিয়া দৌড়ে এসে আমার রাসূলের যে খতমে মকরত আছে, নবুয়তের যে খতম আছে, খতম যে সিলমোহর আছে, সাহাবায়ে কেরাম ওই সাহাবী দৌড় দিয়ে যায় ওই সিলমোহরের মধ্যে চুমা দিয়ে আর জড়াই ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ কি আপনাকে বাড়ি দিবে? ইয়া রাসূলুল্লাহ কার এত দুঃসাহস আপনার শরীরে বাড়ি দিবে? আমি তো শুধু এটা চাইছিলাম যে কাল কিয়ামত হবে, 2 দিন পরে আমি মারা যাব, জানি না আমি কোন আমল নিয়ে উঠবো, আমি যেন আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার তো কোনো আমল নাই, কিন্তু আমার এই জিহ্বা পরীক্ষা করে দেখো, আমার এই ঠোঁট পরীক্ষা করে দেখো, এই ঠোঁটের মধ্যে তোমার নবীর খতমে মুহররতের চুমা আমার ঠোঁটে লেগে আছে, এই ওসিলায় হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে আমার সাহাবারা আমার রাসূলকে ভালোবাসতেন। আমাদেরকে এইভাবে ভালোবাসতে হবে, আমাদেরকে এইভাবে ভালোবাসতে হবে। আমার জীবন থেকে, আমার বিবির থেকে আমরা ভালোবাসি, কিন্তু যখন বিবির মাসলা চলে আসে তখন আর রাসূলের সুন্নাত মনে থাকে না। আমার বিবি যদি বলে যে কি দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখলে তোমাকে ভালো দেখা যায় না, দাড়ি রাখলে মানুষ বুড়া বুড়া বলে, বিবির কথায় আমরা রাসূলের সুন্নাতকে ত্যাগ করি কি করি না? কি বলে? তো কি হয়, আমরা রাসূলকে ভালোবাসি বিবির থেকে, কিন্তু বিবির কথার সামনে আমার রাসূলের সুন্নাত ঠিক থাকে না, বিবির কথার সামনে আমার আল্লাহর হুকুম ঠিক থাকে না। এই ভালোবাসা গ্রহণযোগ্য না। দুনিয়ার সমস্ত ভালোবাসা এক পাশে, আমার রাসূলের ভালোবাসা এক পাশে। রাসূলের সুন্নাতের কারণে যদি আমার বিবিকে ত্যাগ করতে হয়, আল্লাহর হুকুমের সামনে যদি আমার মার কথা অবমাননা করতে হয়, কোরআনের আয়াতের মধ্যে আছে তোমার মাকে মানা ফরজ ততক্ষণ পর্যন্ত, ফালা তুতিউহুমা ওয়া ইন তুশরিক, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে শিরকের হুকুম না দেয়। তোমার মা যদি বলে তোমার নামাজ পড়তে হবে না, এই কথা যদি তোমার মা বলে, এই ক্ষেত্রে তোমার মার কথা মানা জরুরি না। আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলোর মধ্যে বলছে তোমার বিবি যদি বলে আরে দাড়ি রাখা যাবে না, এই ক্ষেত্রে বিবির কথা মানা জরুরি না। যেখানে আল্লাহর হুকুমের ভালোবাসা উর্দে থাকতে হবে, রাসূলের সুন্নাতের ভালোবাসা উর্দে থাকতে হবে। যদি আমরা এই করে দেখাতে পারি, তাহলে আমি হলো সত্যিকারের আশিক রাসূল। আমরা কে কে আছি সত্যিকারের আশিক রাসূল? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নাতের আলো ঘরে ঘরে জ্বালো, সুন্নাতের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারায়ে তাকবীর। আমার জীবন চলে যাবে, আমি আমার রাসূলের সুন্নাত ছাড়বো না, আমার জীবন চলে যাবে। সাহাবায়ে কেরাম ত্যাগ করে দেখাইছে, ফাঁসির মঞ্চেও দাঁড়াইয়া তারপরে কাফেররা হুকুম করছে যে তুমি একবার বলো যে আমি আল্লাহকে মানি না,
হাজারো সাহাবা এরকম শাহাদাত বরণ করেছেন, হাজারো সাহাবা এরকম শহীদ হয়ে গেছেন, শুলিতে চড়াইছে। হযরত এরকম একজন বিবি এরকম ভাবে কাফেরের একজন স্ত্রী মাইসারা নামক একজন স্ত্রীর ঘটনা আমরা পাই। এরকম ভাবে কাফের বলছিল যে তুমি আল্লাহর কথা দাওয়াত দিতে পারবে না, তো সে বলছিল যে আমার রব সবচেয়ে বড় রব, আমার রবের সামনে আমি আর কাউকে মানব না। তার জন্য তেল গরম করা হয়েছে, তেলের মধ্যে ফুটান্ত তেলের মধ্যে তাকে জ্বালানো হয়েছে, তারপরেও সে এক বিন্দু কালিমার দাওয়াত থেকে সরে নাই, হক কথা থেকে সরে নাই, ইসলাম থেকে সরে নাই, আল্লাহ রাসূলের সুন্নাত থেকে সরে নাই। আরে আমরা তো এরকম মসজিদের ভিতরে আমরা ইসলামকে সীমাবদ্ধ করে ফেলছি। আমরা তো এমন মুসলমান, আমরা নামাজের ভিতরে আমরা আমাদের ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। আচ্ছা, ইসলাম কি শুধু নামাজের ভিতরে? আমার বৈবাহিক জীবনে ইসলাম আছে না? শিক্ষা দেয় না কিভাবে বিবাহ করতে হবে, রাসূল শিক্ষা দিচ্ছে কি দিচ্ছে না? আমরা শুধু ইসলাম খুঁজি মসজিদের ভিতরে, আমরা শুধু ইসলাম খুঁজি নামাজের ভিতরে, কিন্তু হাদিসের মধ্যে আছে যে ইসনা আশারা, আল্লাহর রাসূল বলেন যে আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা, আরে ঈমানের তো শাখা 70টারও বেশি। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের সর্বশ্রেষ্ঠ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ইসলামের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে একটা কাঁটা সরাই দেওয়া। তুমি তো মনে করছো শুধু নামাজ রোজার নামই ইসলাম, তুমি তো মনে করছো 5 ওয়াক্ত নামাজ সামনে যায় বললেই মনে হয় যে একটা মুসলমান হয়ে গেলাম। আমি মসজিদ থেকে বাইর হইলাম, টুপিটা খুইলা আবার বিড়ি টানা শুরু করলাম, আমি মসজিদ থেকে বাইর হয়ে গেলাম, টুপিটা খুইলা আবার সুদের কারবারের সাথে আমি বসে গেলাম, টুপিটা খুইলা আবার মাপে কম দেওয়া শুরু করলাম। ইসলাম কি মাপের মধ্যে আছে কি নাই? আছে। রাসূল ব্যবসা করেন নাই, রাসূল রাজনীতি করেন নাই, রাসূল বিবাহ শাদী করেন নাই, তো আমরা কেন ইসলামকে শুধু মসজিদের মধ্যে আর নামাজের মধ্যে সীমাবদ্ধ করব? এই হীনমন্যতা যেন আমাদের ভিতরে না আসে। ইসলাম একটা কমপ্লিট জীবন। কোরআনকে আল্লাহ এইভাবে নাযিল করছে যে কোরআনের ভিতরে এমন কোন জিনিস নাই যে একটা মানুষ যদি চায় জীবন থেকে মৃত্যু পর্যন্ত তিনি ইসলাম অনুযায়ী চলবে। কোরআনের ভিতরে আছে কি নাই? আছে। রাসূলের সুন্নাত আছে কি নাই? আছে। আপনি রাজনীতি করেন সেখানেও ইসলাম আছে, আপনি বিবাহ করবেন সেখানেও ইসলাম আছে, আপনি ব্যবসা করবেন সেখানেও ইসলাম আছে, আপনি খানা খাবেন সেখানেও রাসূলের সুন্নাত আছে কি নাই? আছে। আমরা শুধু মসজিদের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলছি, আমরা শুধু নামাজের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলছি। ইসলাম এটার নাম নয়, ইসলাম কমপ্লিট ইজ দ্য লাইফ। ইসলাম প্রত্যেকটা সেক্টরে, ইসলাম পারিবারিক জীবন, ইসলাম রাষ্ট্রীয় জীবন, ইসলাম সামাজিক জীবন, ইসলাম আমাদের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ইসলাম মিশে আছে। আর যখনই আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যখন আমি কি করব? পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হব, আমার প্রত্যেকটা কাজ যখন আমি ইসলাম অনুযায়ী করব, তখন এই আয়াতের শান হবে যে হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মুসলমান আছে সুবিধাবাদী মুসলমান, খুব ভালো করে খেয়াল করবেন, কিছু মুসলমান আছে সুবিধাবাদী মুসলমান। আল্লাহ বলতেছে, আমি বলতেছি না, আল্লাহ বলতেছে আফা তুমিনুনা বিবাদিল কিতাব। দেখবেন কিছু মুসলমান আছে খুব ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু যখনই তার সামনে জিহাদের আয়াত করা হয় সে মুখটাকে ফিরে নেয়। আছে কি আছে? যখনই তার সামনে পর্দার আয়াতের কথা বলা হয় দেখবেন তার মুখ বেজার হয়ে যায়। যখনই তার সামনে কোনো সুদের আলোচনা করা হয় তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। ও মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এইরকম সুবিধাবাদী মুসলমান শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু রোজা রাখলে মুসলমান হওয়া যায় না। নামাজ এটা ইসলামের একটা বড় হুকুম, এটা আমরা মানি। রোজা ইসলামের এটা একটা বড় হুকুম, কিন্তু ইসলামের এমন হাজারো বিধান আছে কিনা? আছে। আছে না? আছে। আমি নামাজ মানি, জিহাদ মানি না, চলবে না, আপনি মুমিন না। আপনি নামাজ মানেন, আপনি পর্দার আয়াত মানেন না, আপনি মুমিন না, আপনি মুসলমান না, আপনি সুবিধাবাদী মুসলমান। আল্লাহ বলেন যে সমস্ত মুসলমান শুধু নামাজের গুণ গায়, কিন্তু পর্দার আয়াত শুনলে তাদের মুখ কালা হয়ে যায়, সুদের আলোচনা শুনলে তাদের মুখ বেজার হয়ে যায়, ব্যবসার মধ্যে কম যায়। হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর লোকের উপরে আল্লাহ তাআলার লানত কিয়ামতের দিন। শুনছেন না? 3 শ্রেণীর লোক। 1 নম্বর হলো যারা মাপের মধ্যে মিথ্যা কসম খায়। অনেক সময় দেখবেন ভাই আমার মালটা খুব ভালো, আমার মালটা খুব ভালো, এবং ধোঁকা দেয়। দেখবেন ভালো মালগুলোর উপরে সাজায় দেয়। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল উক্কাস নামক বাজারে গেছেন, যাওয়ার পরে এক ব্যবসায়ী গম বিক্রি করতেছে। গম শুকনো গমগুলো উপরে দিছে আর ভিজা গমগুলো নিচে দিছে। আল্লাহ রাসূল হাত ঢুকাই দিছে মাঝখানে,
ঢুকে বাই করে দেখে বুঝে গেল। তো সাহাবীরা জিজ্ঞেস করছে কি ব্যাপার, এটাই তোমার ইমান? এটাই তোমার ইমান? তুমি উপরে ভালো রকম সাজাইছো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। মানুষ বুঝবে যে তোমার পুরো মালটাই ভালো, কিন্তু তুমি যে ধোঁকা দিচ্ছ এটা তুমি মানুষকে ধোঁকা দিচ্ছ না, এটা তুমি নিজেকে আল্লাহকে ধোঁকা দিচ্ছ। হয় না আমাদের মধ্যে এরকম? দেখবেন ভালো মালগুলো ধুন্দর, কয়েকদিন আগে ধুন্দর খেয়েছি, সুন্দর সুন্দর কচি ধুন্দরগুলো এরকম উপর দিয়ে সাজানো, ভিতরে বাড়তে একটা ঝুড়ি দিচ্ছে। এই হলো আমাদের ব্যবসা। ও ভাই মুসলমান, আসলে কাম হবে না। আপনি নামাজের মধ্যে ইসলাম খুঁজলেন, আপনি আপনার ব্যবসার মধ্যে ইসলাম কেন খুঁজলেন না? আপনি শুধু নিজে মুসলমান হইলেন, আপনার বিবি নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার সন্তান হারাম খাইতেছে, এই ব্যাপারে আপনার ফিকির কেন নাই? হাদিসের মধ্যে আছে আল্লাহু লা জিবরিল আলাইহিস সালাম আনিকলিব মাদা কাদিন কাদিন আনিকলিব মাদিনাতা কাদা ওয়া কাদা বিআহদিহা। আল্লাহ জিবরিলকে হুকুম করলেন, ও জিবরিল যাও অমুক শহরবাসীকে তুমি ধ্বংস করে দাও। ফাকালা ইয়া রাব ইন্না ফীহিম আবদাকা ফুলান। জিবরিল আলাইহিস সালাম ঘুরে ঘুরে আইসা আল্লাহর কাছে বলতেছে, ও রব, ও আমার কুরআন, ও আমার কুরআনের দিগারে আলম, এই মজলিসে এই মহল্লায় এমন একজন বান্দা আছে লাম ইয়াসিক তারফাতা আইন, যে কোনোদিনও চোখের পলক করে এই পরিমাণ তোমার নাফরমানিতে লিপ্ত হয় নাই। আল্লাহ বলতেছে, ও জিবরিল আতলিবাহা আলাইহি ওয়া আলাইহি, ওই নেককার বান্দাকে সহ ওই গ্রামকে ধসাই দাও। কেন? ফাইন্না লাম ইয়াতামাররা ফি সাআতান কুতু, সে একা তাহাজ্জুদ গুজারে দিয়েছে, সে একা এরকম ভাবে তাসবিহ পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু তার বিবি যে জাহান্নামী হয়ে যাইতেছে, তার সন্তান যে জাহান্নামে চলে যাইতেছে, তার গোটা পরিবার যে জাহান্নামে চলে যাইতেছে, তার পুরো এলাকা যে জাহান্নামে চলে যাইতেছে, এই কারণে তার মৃত্যু পরিমাণ তার চেহারার মধ্যে ভ্রুক্ষেপ নাই। এই কারণে আল্লাহ বলবে, ওই পাঁচ ওয়াক্ত তাহাজ্জুদ গুজারিকে সহ তুমি কি করো, এলাকা ধ্বংস করে দাও। আল্লাহ আযাব দিলে সবাইকে দিবে, আপনি বাঁচতে পারবেন না। কেন? আপনি একা নামাজ পড়তেছেন, আপনি আপনার বিবির ফিকির নাই, আপনার পরিবারের ফিকির নাই, আপনার উম্মতের ফিকির নাই। আল্লাহ রাসূল তো গোটা জিন্দেগিতে তার উম্মতের ফিকির করছে, করছেই করছে না? শেষ কথা বলে দেই, মৃত্যুর সময় আজরাইল এসে, শেষ কথা, আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল কোনদিন কারো কাছে অনুমতি নিয়ে গেছে দেখছেন? যার কবরের জন্য যায় নাই, রাসূলকে সালাম দিয়েছে, দেওয়ার পরে বলতেছেন, আসো কাছে আসো, অনুমতি চাই। কি অনুমতি? আল্লাহ পাঠাইছে, আপনি কি দুনিয়াতে থাকবেন না আপনার মাহবুবের কাছে চলে যাবেন? অনুমতি চাইছে। আল্লাহ রাসূল বলতেছে, ঠিক আছে তুমি আবার যাও, যাই আমার মাহবুবকে বলো আমি চলে যাব, কিন্তু আমি যাওয়ার পরে আমার উম্মতের কি অবস্থা হবে? ওই মৃত্যুর মুহূর্তে এক সেকেন্ড পরে মৃত্যু হবে, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবে। ওই সময়ও নিজের চিন্তা করে নাই, নিজের পরিবারের চিন্তা করে নাই, বলে নাই আমার খাদিজার কি হবে, বলে নাই আমার আয়েশার কি হবে। আল্লাহ রাসূলের শেষ কথা ছিল আমার উম্মতের কি হবে, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার উম্মতের কি হাল হবে, আল্লাহর কাছ থেকে শুনে আসো। চিন্তা করেন সেই নবীর ফিকির আমাদের পরিবার কি ছিল। আর আজকে আমরা কি করি? আমরা নবীকে স্মরণ করি না, শুধু রবিউল আউয়াল আসলে আমরা নবীর সিরাত নিয়ে গুণ গাই, আর সারা বছর নবীর মহব্বত থাকে না। আমরা রবিউল আউয়াল মাস, আমরা রবিউল আউয়াল মাসিক আশিক রাসূল হতে চাই না, আমরা সারা বছর আশিক রাসূল হতে চাই। কি বলেন? আমরা এক মাসের জন্য আশিক রাসূল না, আমরা সারা জীবনের জন্য আশিক রাসূল, আমরা মৃত্যু পর্যন্ত আশিক রাসূল। এই এক মাসের জন্য আমরা রাসূলের সিরাত নিয়ে আমরা সমাবদ্ধ রাখবো না, আমরা সারা বছর রাসূলের সিরাত চর্চা করব, সারা বছর আমরা রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা করব। যাই হোক, যে আলোচনাগুলো এই পর্যন্ত করা হলো খুব দ্রুত বলছি, এবং আরো অনেক আলোচনা আমি আপনাদের সামনে বলতে পারি না, শুধু শোনার হবে। তো যে কথাগুলো আমরা মগজ নেব, যে কথাগুলো আমরা শুনলাম একবারে রাসূলের জীবন থেকে এই পর্যন্ত যতটুকু কথাই আমরা শুনলাম, প্রত্যেকটা কথার মধ্যে রাসূল তার উম্মতের দরদ বোঝা যায় না? তো আমরা চাইবো বাকি জীবন আমরা সবাই ওয়াদা করব যে আমরা আমাদের প্রত্যেকটা কদমে কদমে আমাদের রাসূলের সুন্নাহ স্মরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকে যদি তাই হয়, এই মজলিস থেকে আজকের এই 1 ঘন্টা 1.5 ঘন্টা যে আলোচনা করা হলো, যদি একটা আলোচনা শুনে একজন বান্দাও যদি এই সুন্নাহটা আমল করে, আমি মনে করি আজকের এই ইত্তেহাদুল উলামা, এই এদের অধীনে যে আজকের সিরাত মাহফিল, এই সিরাত মাহফিল সার্থক হবে। জিটকা বাজারের উদ্যোগে যে সিরাত মাহফিল, এই সিরাত মাহফিল সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا من يقبل يا شد وقال الله তোমার প্রতিবার নগদ কোনা খাতা নাচিস মারদাবুল রব্বুল আলামিন মাগরিব থেকে ঈশা পর্যন্ত তোমার রাসূলের সিরাত নিয়ে মাওলা আলোচনা করার চেষ্টা করেছি মাওলা রব্বুল আলামিন এই ওসিলা করে তুমি আমাদেরকে maaf করে দাও রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা এই সময়টুকু তোমার দ্বীনের জন্য ব্যয় করলো মাওলা রব্বুল আলামিন সকলের আমল নামাগুলো তুমি কবুল মঞ্জুর করে দাও রব্বুল আলামিন আমাদের মুরব্বি যারা যেখানে ওয়াক্ত কবুল শাহীদ মাওলা সকলের কবর আযাবগুলো maaf করে দাও এই তোমার কত বান্দা আছে তার বাবা নাই তার মা নাই মাওলা রব্বুল আলামিন সমস্ত মুরব্বির কবর আযাবকে maaf করে দাও রব্বুল আলামিন জিবলা বাজারের যত দোকানদার ভাইরা আছে মাওলা সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করে দাও ব্যবসা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন যাদের উদ্যোগে মাহফিল হয়েছে মাওলা তাদের এই উদ্দেশ্যকে কবুল মঞ্জুর করে দাও রব্বুল আলামিন আর বেশি বেশি করে মাওলা এই ধরনের প্রোগ্রামগুলো করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন যাদের শ্রমে হয়েছে তাদের শ্রমগুলো তুমি কবুল মঞ্জুর করে দাও কিয়ামতের মাঠে যারা মাওলা তোমার নবীর শানের আলোচনার উসিলায় যেন তোমার নবীর শাফাআত পায় সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন তোমার নবীর হাউজে কাউসার তোমার নবীর হাত দিয়ে যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন প্রতি জীবন তোমার রাসূলের সুন্নাত মানার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন প্রত্যেকটা পদস্থ যেন রাসূলের সুন্নাত বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ থেকে তোমার এবং তোমার রাসূলকে যেন বেশি ভালোবাসতে পারি সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমলগুলো যেন সঠিকভাবে করতে পারি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন মজলিসে কত বান্দা মাফ করতে দান যা সমস্যা রব্বুল আলামিন তুমি তাওয়াক্কুল কামি মাওলা সকলের দিলের খবর জানো ইয়া রব্বুল আলামিন সকলকে তোমার নেক আশা যার যা আশা আছে তুমি কবুল মঞ্জুর করে দাও রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা সুদূর প্রবাসে আছে মাওলা সকলের কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও ইয়া রব্বুল আলামিন এই মসজিদকে তুমি কবুল মঞ্জুর করে দাও মসজিদের কমিটি বৃন্দ ইমাম সাহেব মুয়াজ্জিন সহ যে সমস্ত ভাইরা শ্রম দিয়েছে রব্বুল আলামিন সকলের কামাই রোজগারের মধ্যে তুমি বরকত দাও সকলের হায়াত তৈয়বা দান করে দাও ইয়া রব্বুল আলামিন আমাদেরকে ঈমান মৃত্যু নসিব করে দাও রব্বুল আলামিন জানি না কখন পড়লো কোন সবের বাসনা যদি আমার জন্য পেয়ে গেছে গো মাওলা কোন প্রকারের কামনা যদি আমার জন্য রেডি হয়ে আসে গো মাওলা তখন যেন মসজিদের পালকি বাড়ির সামনে হাজির হয়ে যায় গো মাওলা যদি কখন মসজিদের মাইকে আমার নাম ফেরাত করতে রব্বুল কারীম ওই দিন তুমি আমাদেরকে খাঁটি মুমিন না বানাইয়া তুমি আমাদেরকে কবরে ডাক দিও না মাওলা রব্বুল আলামিন খাঁটি মুমিন না বানাইয়া তুমি আমাদেরকে কবরে দিও না মাওলা রব্বুল আলামিন প্রত্যেকের মুখে তোমার পবিত্র কালিমা জারি করে দিও কালিমা তিবারা